আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমিস্ট্রি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্নের নিয়ে আলোচনা করব। 10টা প্রশ্নের উত্তর দেওয়া লাগে, সময় থাকে 3 ঘন্টা। 1 নম্বরে দেখুন, ক নম্বরে আসছে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ কি? অ্যামাগা চিত্রে বাস্তব গ্যাসের 2 ধরনের বক্ররেখা থাকে, এটার কারণ ব্যাখ্যা করতে বলছে। তারপর খ নাম্বার, বিক্রিয়ার ক্রম বলতে কী বোঝায়? অর্ডার অফ রিয়াকশন অর্ডার, ফার্স্ট অর্ডার রিয়াকশনের রিয়াকশন রেট ইকুয়েশন প্রতিপাদন করা আর কি। তারপরে গ নাম্বার, আদর্শ ও অনাদর্শ দ্রবণ বলতে কী বোঝায়? এটা বারবার আসতেছে। একটি দ্রবণ কখন অনাদর্শ দ্রবণের ন্যায় আচরণ করবে, এটা আসছিল। আমাদের 1 নাম্বার কোশ্চেনেরই আরেকটা অথবা দেওয়া আছে বিকল্প, আপনি চাইলে এটা অ্যান্সার করতে পারেন ওটার পরিবর্তে। এটার ক নাম্বারে ছিল লা শাতেলিয়া নীতি কি? দ্রবণের লা শাতেলিয়া নীতির, তারপর লা শাতেলিয়া নীতির উপর সাম্যাবস্থায় তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলছে। তারপরে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি যে রিয়াকশনটা সাম্যাবস্থার, ΔH এর মান -92.3 কিলোজুল পার মোল, এটা একটা কমন রিয়াকশন, এটা নিয়ে একটু আলোচনা করতে বলছে। খ নাম্বার, পানির একটি ত্রৈধবিন্দু আছে কিন্তু সালফারের একাধিক ত্রৈধবিন্দু আছে, ব্যাখ্যা করতে বলছে। ক নাম্বার, 0.05 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে 10% আয়নিত দ্রবণের পিএইচ কত হবে? এটা এখন আসছে 2 নাম্বারে ক নাম্বার আসছে হিম মিশ্র কি, ড্রাই আইস কি? ড্রাই আইস তৈরিতে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় কেন? এটা ক নাম্বার। খ নাম্বার আসছে ভরক্রিয়ার সূত্র কি? ভরক্রিয়ার সূত্র, তারপরে A+2B সাম্যাবস্থায় C+3D, এই রিয়াকশনের বিক্রিয়ার আংশিক চাপের ভিত্তিতে ভরক্রিয়ার সূত্র যেটা হবে সেটা লিখতে বলছে। তারপরে গ নাম্বারে এটা জৈব যৌগ থেকে দিছে, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালডিহাইড সর্বদা কিটোন অপেক্ষা অধিক সক্রিয় হয়, এটা ব্যাখ্যা করতে বলছে। 2 নাম্বারেরই আরেকটা অপশনাল আছে, এটার পরিবর্তে আপনি এটার অ্যান্সার করতে পারেন, সেটা ছিল ক নাম্বার, এন্ট্রপি কী? তারপরে প্রমাণ করুন উভমুখীভাবে ক্রিয়াশীল কোনো যন্ত্রের দক্ষতা কখনো 100% হয় না। তারপর খ নাম্বারে সিস্টেমের তাপ ধারণ ক্ষমতা বলতে কী বোঝায়? প্রমাণ করুন যে সিপি - সিবি = আর। তারপর গ নাম্বারে প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া উৎপাদনের মূলনীতি বর্ণনা করুন। এবার 3 নাম্বার কোশ্চেনে চলে আসি। 3 নাম্বারে আসছে দ্রাব্যতার গুণফল কি? তারপর গ্রুপ 3A এর ক্যাটায়নের বিশ্লেষণে এর প্রয়োগ ব্যাখ্যা করুন। খ নাম্বার আসছে B2 অণু অর্থাৎ বোরন অণু প্যারাচুম্বকীয় না ডায়াচুম্বকীয়, ব্যাখ্যা করুন। ক নাম্বার আসছে আহ্বাব নীতি কি? ক্রোমিয়াম এর সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে, ব্যাখ্যা করুন। 3 নাম্বারে এটার অথবা আছে, ওটার পরিবর্তে আপনি নিচেরটা আনসার করতে পারেন, সেটা হচ্ছে ক নাম্বার, তড়িৎ রাসায়নিক কোষের লবণ সেতু কি? এর ভূমিকা ব্যাখ্যা করুন, লবণ সেতু। খ নাম্বারে অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে, ব্যাখ্যা করুন। ক নাম্বার, আয়নিক বন্ধন গঠনের শর্তাবলী বর্ণনা করুন। তারপর আসে 4 নাম্বারে ক নাম্বার আসছে নিউক্লিয়ার বিক্রিয়া বলতে কী বোঝায়? তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখুন। খ নাম্বারে আসছে সিগমা বন্ধন ও পাই বন্ধন কাকে বলে? সিগমা বন্ধন অপেক্ষা পাই বন্ধন সর্বদাই দুর্বল হয় কেন? হ্যাঁ, এই কোশ্চেনটা বারবার আসে। গ নাম্বার, এক সমতলীয় আলো বা প্ল্যানপোলারাইজড লাইট বলতে কী বোঝায়? এনানসিওমার ও রেসিমিক মিক্সারের সংজ্ঞা দিতে বলছে। এটার অপশন আছে অথবা হচ্ছে এখানে টিকা লিখতে বলছে, টিকা লিখতে হবে 6টা বিষয়ে, নাম লিখে দিছে, 6টা না 5টা। ক নাম্বারে দিয়ে দিছে জলবায়ুর ওপর ওজোন স্তরের ক্ষয়ের ক্ষতিকর প্রভাব বর্ণনা করুন। খ নাম্বারে দিয়েছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করুন। তারপরে গ নাম্বারে 3টা টিকা দিছে, এর মধ্যে 2টা লিখতে বলছে। 1 নাম্বার আসছে ক্লিমেনসন বিতরণ, ক্লিমেনসন রিডাকশন, তারপর হচ্ছে ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, তারপরে আসছে মার্কোনিকভ রুলস। হ্যাঁ, এটা আসছে। তারপরে 5 নাম্বারে আসছে অ্যালকিনে দ্রুত বিক্রিয়ার কৌশল আলোচনা করুন। খ নাম্বার আসছে জুইটার আয়ন কি? আবশ্যকীয় ও অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলতে কী বোঝায়, এটা ব্যাখ্যা করতে বলছে। গ নাম্বার, ওটস বিক্রিয়া ও ওটস বিক্রিয়া উদাহরণসহ ব্যাখ্যা করুন। এটার বিকল্প আছে। ক নাম্বার, কার্বন ও সিলিকনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করুন। খ নাম্বার, অ্যামোনিয়া ক্ষারধর্মী আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড অম্লধর্মী কেন, তা ব্যাখ্যা করুন। গ
গ নাম্বারে আসছে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ক্লোরিন ও নিয়ন এর পর্যায় সারণীতে অবস্থান দেখাতে বলছে। তারপর 6 নাম্বার ক নাম্বার আসছে পিএইচ স্কেল কি? তারপর পিএইচ স্কেলে 0 থেকে 14 পর্যন্ত ধরা হয় কেন? খ নাম্বারে আসছে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস বেগ কত হবে নির্ণয় করতে বলছে। তারপর এটি একটা অপশন আসছে, এটা হচ্ছে ক নাম্বারে লিথিয়াম আর ম্যাগনেসিয়াম এর ধর্মের সাদৃশ্যতা ব্যাখ্যা করো, কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। খ নাম্বার কার্বক্সিলিক মূলকের রেজোনেন্স কাঠামো অঙ্কন করুন। 7 নাম্বারে আসছে অ্যাসিড রেইন কি? কীভাবে অ্যাসিড রেইন সৃষ্টি হয় ব্যাখ্যা করতে বলছে, অথবা গ্রিনহাউস গ্যাস কি? পরিবেশের উপর এর প্রভাব আলোচনা করতে বলছে। 8 নাম্বার PV = 1/3 mc² সমীকরণটি প্রতিষ্ঠা করুন যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে, অথবা অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে ওজনীকরণ বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করতে বলছে। 9 নাম্বার অরবিট ও অরবিটাল কি? কোন কোন কোয়ান্টাম সংখ্যা এদের ধারণা দেয় ব্যাখ্যা করুন, অথবা ফিনাইল অ্যামিন অপেক্ষা অ্যামিন তীব্র ক্ষার কেন ব্যাখ্যা করুন। তারপর আসছে 10 নাম্বার ইটিপি কি? এর ব্যবহার সম্বন্ধে বিস্তারিত লিখুন, অথবা বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কেন সেটা ব্যাখ্যা করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।